আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমাদের কেউ ইনভলভ করুন, আমরাও চাই যে 100 দিনের টাকা মানুষ পাক। আপনি কলকাতা ধর্ণা দিয়ে কি করবেন? চলুন আপনি দিল্লিতে ধর্ণা দেবেন। মুখ্যমন্ত্রীকে এইভাবেই দিল্লিতে ধর্ণা দেওয়ার আহ্বান করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেস নেতা আরও বলেন, আপনি সিঙ্গুর আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন, 100 দিনের কাজে বঞ্চিত মানুষদের জন্য চলুন না দিল্লিতে একবার অনশন করবেন। 1 মাস আমরাও থাকবো আপনার সঙ্গে, মানুষের স্বার্থে কোনো রাজনীতি করব না, আমি যাব আপনার সঙ্গে অনশন করতে। অধীর রঞ্জন চৌধুরী আরও বলছেন, কেন 100 দিনের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা নেই তার কথায় কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য চুরি করেছে এই টাকা, আর রাজ্য বলছে কেন্দ্র এই টাকা দিচ্ছে না। প্রসঙ্গত বলি যে বাংলার বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আগেই সময় বেঁধে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চরম হুঁশিয়ারিও দেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার মানুষের স্বার্থে রাস্তায় আবার ধর্নায় বসার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের ওপর বাড়তি চাপ দিতেই এই পদক্ষেপ। সোমবার কোচবিহারের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবেন না, নিজের পরিশ্রমের টাকা পাবেন না, আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না, এটা আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার করব। 100 দিনের বকেয়া টাকা না দিলে 2 তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসব। এই বিষয়ে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, আসুন শোনাই আগে আপনাদের। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমাদেরকেও ইনভলভ করুন, আমরাও চাই 100 দিনের কাজের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন দিল্লিতে ধর্ণা দিবেন। আপনি একদিন নয়, লাগাতার। আপনি 28 দিন সিঙ্গুরের আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন, তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না একবার দিল্লিতে অনশন করবেন 1 মাস, আমরাও থাকবো আপনার সঙ্গে। আমরা জানি না যে কেন 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, আমাদেরকে স্পষ্ট করে বলা হচ্ছে না। কেন্দ্রের সরকার বলছে চুরি করেছে, দিল্লি বলছে দিচ্ছে না, সব বাদ দিন। আজকে খোকাবাবুদের জন্য, আজকে রাজ্য সরকারের নিজেকে বাঁচানোর জন্য কথায় কথায় সুপ্রিম কোর্ট যাচ্ছে। কপিল সিবাল, মনু সিংভির মতন বড় বড় লয়ারকে তারা আইনি বিশেষজ্ঞ হিসাবে সুপ্রিম কোর্টে পেশ করছে। তো 100 দিনের কাজের অধিকার, এটা তো আইনি অধিকার। সেই আইনি অধিকারটাকে ফেরত দেওয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে কেস হচ্ছে না বোঝার চেষ্টা করুন। যদি আমি চোর বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, যদি দুর্নীতি বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, তাহলে 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের রক্ষা করতে কেন আমি সুপ্রিম কোর্ট যেতে পারি না? আমাকে যদি এই কথাটা বলে দিক কেউ। আর 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য কলকাতায় ধর্ণা দিয়ে কোনো লাভ নাই, কেউ দেখতেও আসবে না। কংগ্রেস ছিল তখন ধর্ণা দেওয়াতে দেখতে এসেছিল কংগ্রেস সরকারের পক্ষ থেকে, ফলের রস খাওয়ানো হয়েছিল। তাই বলবো চলুন দিল্লিতে। যদি সিঙ্গুর আন্দোলনের জন্য 26-27 দিন বাংলার মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী অনশন করতে পেরেছিলেন, তাহলে আজ কেন 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য দিল্লিতে অবস্থান অনশন হবে না? আপনি চলুন, আমরা আপনার সঙ্গ দেব। এটা মানুষের স্বার্থ, মানুষের সাথে কোনো রাজনীতি করবো না, আমি যাব আপনার সঙ্গে অনশন করতে। তবে তৃণমূল দলনেত্রী কোথায় ধর্নায় বসবেন সেটা বিষয়টি স্পষ্ট করেননি। আর এই বিষয়েই অধীর চৌধুরী বলেন, 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য কলকাতায় ধর্না দিয়ে কোনো লাভ নেই, কেউ দেখতেও আসবে না। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমাদের কেউ ইনভলভ করুন, আমরাও চাই যে 100 দিনের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন
আপনি দিল্লিতে ধর্ণা দেবেন। মুখ্যমন্ত্রীকে এমনভাবেই দিল্লিতে ধর্ণা দেবার আহ্বান করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেস নেতা আরও বলেন, আপনি সিঙ্গুর আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন। 100 দিনের কাজের বঞ্চিত মানুষের জন্য চলুন না, দিল্লিতে একবার অনশন করবেন। 1 মাস আমরাও থাকবো আপনাদের সঙ্গে। মানুষের স্বার্থে কোনো রাজনীতি করব না, আমি যাব আপনার সঙ্গে অনশন করতে। অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, কেন 100 দিনের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা নেই তার কাছে। তার কথায় কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য চুরি করেছে এই টাকা, আর রাজ্য বলছে কেন্দ্র এই টাকা দিচ্ছে না। আসুন আপনাদের শোনাই কি বলছেন অধীর চৌধুরী। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমাদেরকেও ইনভলভ করুন, আমরাও চাই 100 দিনের কাজের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন দিল্লিতে ধর্ণা দিবেন। আপনি একদিন নয়, লাগাতার আপনি 28 দিন সিঙ্গুরের আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন। তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না একবার দিল্লিতে অনশন করবেন 1 মাস, আমরাও থাকবো আপনার সঙ্গে। কিন্তু আমরা জানি না যে কেন 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, আমাদেরকে স্পষ্ট করে বলা হচ্ছে না। কেন্দ্রের সরকার বলছে চুরি করেছে, দিল্লি বলছে দিচ্ছে না, সব বাদ দিন। আজকে খোকাবাবুদের জন্য, আজকে রাজ্য সরকারের নিজেকে বাঁচানোর জন্য কথায় কথায় সুপ্রিম কোর্ট যাচ্ছে। কপিল সিবাল, মনু সিংভির মতন বড় বড় লয়ারকে তারা আইনি বিশেষজ্ঞ হিসাবে সুপ্রিম কোর্টে পেশ করছে। তো 100 দিনের কাজের অধিকার, এটা তো আইনি অধিকার। সেই আইনি অধিকারটাকে ফেরত দেওয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে কেস হচ্ছে না বোঝার চেষ্টা করুন। যদি আমি চোর বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, যদি দুর্নীতি বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, তাহলে 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের রক্ষা করতে কেন আমি সুপ্রিম কোর্ট যেতে পারি না? আমাকে যদি এই কথাটা বলে দিক কেউ। আর 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য কলকাতায় ধর্ণা দিয়ে কোনো লাভ নাই, কেউ দেখতেও আসবে না। কংগ্রেস ছিল তখন ধর্ণা দেওয়াতে দেখতে এসেছিল কংগ্রেস সরকারের পক্ষ থেকে, ফলের রস খাওয়ানো হয়েছিল। তাই বলবো চলুন দিল্লিতে। যদি সিঙ্গুর আন্দোলনের জন্য 26-27 দিন বাংলার মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী অনশন করতে পেরেছিলেন, তাহলে আজ কেন 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য দিল্লিতে অবস্থান অনশন হবে না? আপনি চলুন, আমরা আপনার সঙ্গ দেব। এটা মানুষের স্বার্থ, মানুষের সাথে কোনো রাজনীতি করবো না। আমি যাব আপনার সঙ্গে অনশন করতে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।